যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ যদি আপনি না বোঝেন, তো সেক্ষেত্রে দেখা যায় যদি আপনি টাইপ করে যখন সেটা কপি করে গুগল ট্রান্সলেট অথবা যে কোনো ট্রান্সলেটে যখন আপনি সেই লেখাগুলো পেস্ট করে দেন, কপি করে পেস্ট করে দেন, তখন কিন্তু অটোমেটিক আপনি সেই লেখাটা বুঝতে পারছেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেমন এই টিপ দিয়ে ধরছি, এই লেখাগুলো কিন্তু কপি হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ট্রাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো কপি হচ্ছে না। তো কপি হচ্ছে না, এখন কি করার? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আইকন দেওয়া আছে, একটা সফটওয়্যার চালু করা আছে, যেই একটা বৃত্ত আকারে একটা আইকন দেখতে পাচ্ছেন। আমি এই আইকনের মধ্যে যেমন একটা টেপ করে উপরের দিকে নিয়ে যাব, সরি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই একটা টেপ করেছি, অটোমেটিকলি একটি ক্লিকের মধ্যেই আমার সম্পূর্ণ লেখা, আমার এখানে যে ইংলিশ লেখা ছিল স্ক্রিনের মধ্যে থাকা সম্পূর্ণ লেখা আমার বাংলায় রূপান্তরিত হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজকে আপনি বাংলা ভাষায় অথবা যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজকে আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন অতি সহজের মধ্যে, যে কোনো লেখাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার এখানে টেপ করব, অটোমেটিক আমার কিন্তু চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আবার আগের মতো হয়ে গেছে। তো আপনারা যদি চান ম্যানুয়ালি সিলেক্ট করে আপনারা অর্থ বুঝবেন, তাহলে সেটা করার জন্য এখানে আপনারা টেপ করবেন। টেপ করার পর এখান থেকে আপনারা টান দিবেন, টান দেওয়ার পরে এভাবে চাইলে আপনারা যতটুকু সিলেক্ট করবেন ততটুকু লেখা সিলেক্ট হবে। আর যদি চান সম্পূর্ণ লেখা করবেন, তাহলে ট্যাব করে উপর দিকে নিয়ে যাবেন, যেটা আমি শুরুতে দেখিয়ে দিয়েছি। এই সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সেটিংস করবেন, এখনও আমি এই মোবাইল স্ক্রিনের মধ্যে সরাসরি যে সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদেরকে দিচ্ছি। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন স্ক্রিন ট্রান্সলেটর। তো আমি লিখছি। তো স্ক্রিন ট্রান্সলেটর লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা, আপনারা আইকনটি ভালো করে দেখে নেন, এই যে এটা ট্রান্সলেট অন স্ক্রিন। তো এটি আমার ইনস্টল করা আছে, যার কারণে আমার ওপেন দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করার পর সর্বপ্রথম ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে প্রবেশ করার পরে প্রথমে যা করতে হবে, যেহেতু আপনারা বা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ থেকে বাংলাটা করার প্রয়োজন হয়, তার জন্য আপনারা এখানে ইংলিশটা সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। আর দ্বিতীয় এখানে যেহেতু বাংলা করবেন, তো এখানে বাংলাটা সিলেক্ট করে নিলাম। এখানে আপনারা টেপ করবেন, তারপরে অ্যাকসেপ্ট এখানে টেপ করবেন। তো দেখতে পাবেন আপনারা সাথে সাথে এখানে একটা আইকন তৈরি হচ্ছে। তো এটার কাজ আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি কীভাবে কী করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।